এক মাস বন্দী থাকার পর অবশেষে আজ থেকে মুক্তি পাচ্ছে শয়তানেরা। জানা গেছে দীর্ঘ 11 মাস মানুষের পাছায় হ্যান্ডেল মারার পর রমজান মাসের জন্য তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে তারা বন্দী থাকা অবস্থায় হ্যান্ডেলে সরিষার তেল মেরে বিশাল প্রস্তুতি নিয়েছেন। আজকে থেকে তাদের কার্যক্রম পুনরায় শুরু করতে তারা গাট্টি গুট্টি নিয়ে বাড়ির পথে ফিরছেন। তাদের এই আগমনের বিস্তারিত প্রতিবেদন জানাতে আমাদের আবাইত্যা টিভির হলুদ সাংঘাতিক রিপোর্টার নাকারিস্টা এখন আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হবেন। হ্যাঁ নাকারিস্টা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, চিন্তা করো মজিবর, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে আছে শয়তান। তারা দীর্ঘ 1 মাস বন্দী থাকার পর আজকেই ফিরছেন তাদের নিজ কর্মস্থলে। তারা তাদের শয়তানি কার্যক্রম কিভাবে শুরু করবেন তা এখন আমরা তাদের কাছ থেকে শুনবো। এই যে শয়তান ভাইরা, আপনাদের 1 মাসের বন্দী জীবন কেমন কাটলো? আরে দোস্ত আর করো না, একটা মাস যে বন্দি জীবন কাটাইলাম, একটা দিন গেছে না 6টা মাস গেছে। এই যে কতটা দিন ধইরা মানুষের পাশে আমাদের হ্যান্ডেল মারা পাইতেছি না, দেখা হ্যান্ডেল আমাদের জং করে গেছে। ওর লেগে একটা ছুটি ভাইয়া হ্যান্ডেল আমাদের খাস্তেল মা হাই বাইর হইলাম। ও আচ্ছা, আপনারা তো 1 মাস বন্দী ছিলেন, তাহলে আপনাদের শয়তানি কার্যক্রম পরিচালনা করার জন্য কাদের কাছে দায়িত্ব দিয়ে গেছিলেন? প্রথম 10 দিন যারা নিত্য প্রয়োজনীয় জিনিস বেচে ও করে দিয়েছিলাম, আর মধ্যে 10 দিন যারা কাঁচের ব্যবসা করে হ্যাঁ করে দিয়েছিলাম, আর শেষের 10 দিন যারা গাড়ি ঘোড়া চালা ওরাই পালন করতেছে। আর আজকে তো আমরা নিজেরাই ছুটি পেলেছি, আঙ্গর কাম আমরা নিজেরাই করাম। ও আচ্ছা, তাহলে আপনাদের শয়তানি কিভাবে শুরু করতে চাচ্ছেন? আন্নে যে তো সামনে আসুন, তাহলে আমি দিয়ে শুরু করি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद আল্লাহ করে আল্লাহ আল্লাহ ভক্তি করে তোমার আশা রাহা খালি শাহ তুমি ভক্তের মুক্তি পোশাক ইসলামে গোলাপ। হ্যাঁ, চিন্তা করো মজিবর, এই ছিল শয়তানদের সর্বশেষ আপডেট। এতক্ষণ সাথে ছিলাম আমি হলুদ সাংঘাতিক রিপোর্টার নাকারিস্টা, আবাইত্যা টিভি। ধন্যবাদ নাকারিস্টা শয়তানদের আগমনের বিস্তারিত প্রতিবেদন আমাদেরকে সরাসরি লাইভে দেখানোর জন্য। দেখছিলেন আপনারা শয়তানদের রংডং, সাথে ছিলাম আমি চিন্তা করো মজিবর, আমার বাম পাশে ছিল মিস্টার চুদলিং পং। শুনছিলেন আবাইত্যা টিভির দুঃসংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ঈদের চাঁদ উঠেছে আকাশে, সংবিধান মেনেই সালামি পাঠিয়ে দিন বিকাশে। আনন্দে উল্লাসে সবার মন খুশিতে ভরে যাক। ঝাঁকানাকা বিনোদনের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক।